হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করবো আরও একটি নতুন ভিডিও। নতুন সকাল, নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘুম থেকে তো উঠে পড়েছি সকাল সকাল, আর তোমাদের সাথে সেটা শেয়ারও করে দিচ্ছি। ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ হলো। ঘুম থেকে উঠেছি প্রায় আজকে প্রায় 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। কারণ কি বলো তো বন্ধুরা, কাল ঘুমাতে ঘুমাতে অনেকটা দেরি হয়ে গেছে, আর রাতে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। এই জন্য রাতে একদমই ঘুম হয়নি। কারণ এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল যে একদম পুরো ভয় পেয়ে যাচ্ছিলাম, পুরো কেঁপে কেঁপে উঠছিলাম। এর জন্য ওই অবস্থাতে আর ঘুমটা তো হয়নি, আর কারেন্টটাও ছিল না। আর কি বলো তো, আমাদের এখানে না যদি আবহাওয়াটা বেশ খারাপ হয়ে যায় তাহলে কারেন্টটা অনেকক্ষণ আগেই বন্ধ করে দেয়। দেখা যাচ্ছে কিছু নষ্ট হয়ে যেতে পারে, এমনটা করে। তোমাদের ওখানে কি এমনটা হয়? আমাকে জানিও তো বন্ধুরা। আর আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে মঙ্গলবার। তোমাদের সকলকে আমার নতুন ভিডিওতে অনেক ভালোবাসা রইল, আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা। আর সকাল সকাল উঠে তো আগে বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ সকালে উঠে আগে বিছানাটা না গুছিয়ে নিলে আমার জন্য ভালো লাগে না। এই জন্য আগে বিছানাটা পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর আজ সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তোমাদের ভালো লাগবে আশা করছি। আর আমার কথাবার্তাগুলো একটু উলটপালট হয়ে যেতে পারে বন্ধুরা, একটু মানিয়ে দেখে নিও। কারণ তোমাদের ছোট বোন ভেবে একটু ক্ষমা করে দিও। আর এই যে বিছানাটা গুছিয়ে সোজা ঝাড়ু দিতে লেগে পড়েছি। ঘরটা ঝাড়ু দিয়ে কি করব বলো তো? আর বিছানার উপরে দেখতেই পাচ্ছ যে বিছানার উপরে জামা কাপড় রাখা, এগুলো তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়। ওগুলো স্নান করে এসে পরবে বলে আগেই বের করে রাখলাম, না হলে একটা জামা কাপড় নিতে যেয়ে দেখা যাচ্ছে আরও 2-3টে জামা কাপড় এলোমেলো করে ফেলবে। এজন্য আমি কাজের ফাঁকে যদি সুযোগ পাই তাহলে ওর জামা কাপড়গুলো বিছানাতেই বের করে রাখার চেষ্টা করি। কারণ কি বলো তো, ওই যে অগোছালো করে ফেলবে, তখন আবার বাবুর কিছু বললে তার আবার মাইন্ডে লেগে যাবে যে একটুখানি জামা কাপড় পরে গেছে বলে আবার কথা শোনাতে হচ্ছে। একদমই না গো, আমি মোটেই ওকে কিছু বলি না, কিন্তু তারপরেও কখনো কখনো যদি ইয়ার্কি মেরে বলে ফেলি তখন আবার তার বেশ মাইন্ডে লেগে যায়। এই জন্য। আর একটা কথা কি বলো তো, নিজের স্বামীর যদি রোজগার কম হয়, ইনকামটা যদি একটু কম থাকে, তাহলে দেখবে আমাদের মতো বাড়ির বউদের অনেকটা সেভ করে সংসারটা চালাতে হয়। আর আজ এই টাকা নেই বলে, আমার বরের রোজগারটা কম বলে অনেক মানুষের কাছে আজ আমরা হাসির পাত্র। ওই যে আমরা গরিব, আমরা মধ্যবিত্ত, এই তকমাটা যেন গা থেকে কখনোই যাবে না, মৃত্যুর আগ পর্যন্তই যেন বয়ে বেড়াতে হবে। কিন্তু একটা কথা কি জানো তো বন্ধুরা, টাকা পয়সা দিয়ে তো সব সুখ হয় না। টাকা পয়সা দিয়ে কি সব সম্ভব? হয়তো অনেক আসবাবপত্র হয়, খাবার জিনিস হয়, পোশাক আশাক হয়, সব কিছুই হয়, কিন্তু ভালোবাসাটা কি তুমি টাকা দিয়ে পাবে বলো? যেটা তোমার কাছে খাঁটি ভালোবাসা হবে। এটাই জীবনে অনেকটা পথ এগিয়ে এসেছি, যেমন পদে পদে অনেক সময় অনেক পরিস্থিতিতে যেন 1 পা এগোচ্ছি তো আরও 10 পা পিছিয়ে যাচ্ছি, কিন্তু হাল ছেড়ে দিইনি। জানি একদিন না একদিন আমাদেরও দিন আসবে, আমরাও পারবো। সেই কথাটা মাথায় রেখেই একটু একটু করে পথ চলছি। আর জানো তো বন্ধুরা, এই যে আজ দেখি কি করা যায়।
আজ ভাবছি ডাইনিং টেবিলটা একটু গোছাবো, কারণ এই ডাইনিং টেবিলের উপরে গ্লাসগুলো একটু ময়লা হয়ে গেছে, কারণ কালকে রাতে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে। পুরো ধুলোবালি উড়ে যেন পুরো টেবিলটাতেও হাত দিলে কেমন বালি বালি লাগছে। এজন্য ভাবছি গ্লাসগুলো একবারে ভালো করে ধুয়ে আবার মুছে গুছিয়ে রাখবো, কারণ সংসারটা যেহেতু আমার, তাহলে সব কাজগুলো আমাকেই করতে হবে। আর সকালে উঠেই আবারও বেশ মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে, কারণ কাল রাতে একদমই ঘুমাতে পারিনি। এমনি ঘুমাতে যেতে যেতে 1টা 2টা তো বেজেই যায় আমাদের, আর তারপরে কাল 2টা থেকে প্রায় সকাল পর্যন্ত 1 নাগাদ বৃষ্টি হয়েছে। এই জন্য আরও যেন ঘুমাতে পারিনি। এটাই, চলো, কিন্তু সংসারের কাজকর্ম তো করতেই হবে, না হলে কে করে দেবে বলো। আর জানো তো, যখন বাড়িতে থাকতাম, যখন ছোট ছিলাম, তখন দেখতাম ঘুম থেকে ওঠার আগেই, ঝড় বৃষ্টির সময় মাকে দেখতাম ঘুম থেকে ওঠার আগেই যেন সব কাজ সারা হয়ে গেছে। সে কথাগুলো থেকে থেকে বড্ড মনে পড়ে যে মা এভাবে কাজ করতো, ওভাবে করতো। ঘুম থেকে উঠে সব সময় সব কিছু চোখের সামনে পেতাম, মুখের সামনে তুলে ধরতো। কত খাটতো, তাই না? জীবনে বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। এটা ভাবলে অনেকটা ভালো লাগে যে কতই না কষ্ট করেছে, তাই না? সংসারের কাজ সামলে, আমাদেরকে অনেক কাজে এগিয়ে দিয়েছে, পড়াশুনোর দিকে হেল্প করেছে, তাই না? এটা ভেবে অনেক সময় অনেক ভালো লাগে যে না, আমি তো শুধু সংসারটাই সামলাচ্ছি, আর তারা তো পুরো দায়িত্বটাই সামলেছে। কখনো কখনো 1টা 2টা চকলেট কিনে এনে দিলে আমরা অনেক খুশি হয়েছি, ভেবেছি যে কত ভালো, তাই না? বাবা আমার জন্য চকলেট নিয়ে এসছে। কিন্তু কখনো আমরা এটা ভেবে দেখি না এই চকলেটগুলোর পিছনেও অনেকটা পরিশ্রম থাকে। সেটা আজ যখন একটু একটু করে বুঝতে পারি, তখন যেন পিছনের দিনগুলো খুব মিস করি, জানো। আজ যদি সেই সময়টা থাকতো, কিন্তু আমার কপালটা দেখো, আজ সব আছে, কিন্তু তারপরেও আমি বড্ড একা। আমার খোঁজ নেওয়ার মতো যেমন কেউ নেই আমার বর ছাড়া, তেমনই আমার বরের খোঁজ নেওয়ার মতনও কেউ নেই আমি ছাড়া। দুজনকে আঁকড়েই বেঁচে আছি বলতে পারো। আর দেখো, চেয়ার 2টাও বেশ ধুলো হয়েছিল, এই জন্য চেয়ার 2টাও সুন্দর করে মুছে গুছিয়ে রাখলাম জায়গা মতো। আর আজ ভাবছি ঘরটা আজ না মুছলেই নয়, কারণ রাতে ঝড় বৃষ্টি হয়েছে, ঘরে তো পুরো পা দেওয়ার মতো অবস্থা নেই, জানো, পুরো বালি বালি হয়ে গেছে। এজন্য ঘরটা আজকে মুছতেই হবে মরবাচ্চ। এজন্য চলো তাড়াতাড়ি ঘরদোরগুলো পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর এই যে আমি কিন্তু গ্লাসগুলো সব মেজে নিয়েছি, মেজে এই যে টেবিলটার পরেই আপাতত উপর করে রাখছি, পরে স্নান সেরে এসে ভালো করে মুছে আবার সাজিয়ে রাখবো। সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদি যতটা পারি আর কি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, কারণ তোমাদের এক একটা কমেন্ট, লাইক আমাকে ভিডিও বানানোর অনেকটা উৎসাহ দেয়। আর যারা আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তাদের যদি আমার ভিডিও কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটাও মুছে নিলাম। ঘরটা মুছে আমি কিন্তু আর 2 সেকেন্ড অপেক্ষা করব না,
সোজা স্নানে ঢুকবো, কারণ প্রচণ্ড গরম লাগছে গো। বৃষ্টি হলেও গরমটা কিন্তু কমেনি, এটাই। আর তোমাদের ওখানেও কি অনেক বৃষ্টি হচ্ছে? আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। আর এই যে ঘর মোছা হয়ে গেছে, ঘর মুছে স্নান সেরে সোজা চলে এসেছি চুলটা চিরুনি করে নেব, কারণ আজ সকালে চুলটা চিরুনি করার সময়টা অবধি পাইনি, কারণ ঝড় বৃষ্টি হলে বুঝতেই পারো। আর ব্যালকানিটা পুরো কাদাতে কাদাময় হয়েছিল, সেটাও পুরো পরিষ্কার করলাম, এজন্য একটু বেশি দেরি হয়ে গেছে। আর আজ তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করেছি, এটাই। এই জন্য তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম, যতটা তাড়াতাড়ি স্নানটা সারা যায় ততই যেন ভালো। আর এই যে চলো ফুলটা তুলে নিই। আজ বেশ কয়েকটা ফুল ফুটেছে, আজ অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় 4-5টা মতো ফুল ফুটেছে, কিন্তু 2টাই তুলবো, তুলে পুজোটা সেরে নেব। আর সাদা ফুলগুলোও ফুটেছে, সেগুলোও তুলে নেব। এই যে বন্ধুরা, আমি ফুল তুলে সুন্দর করে পুজো দিয়ে চলে আসলাম টেবিলটা গোছানোর জন্য, কারণ টেবিলের উপরে এমন উপর করা থাকলে গ্লাসগুলো খুবই বাজে দেখা যায়। এই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব গ্লাসগুলো সুন্দর করে মুছে আবার গুছিয়ে রাখবো জায়গা মতো। দেখবে জায়গার জিনিস জায়গাতেই সব সময় ভালো মানায়। আর যদি জায়গার জিনিসগুলো জায়গা থেকে তুমি সরিয়ে রাখো, তাহলে দেখবে তোমার খুঁজে পেতেও বেশ সমস্যা হবে, আর দেখতেও খুব একটা ভালো লাগবে না। এই জন্য আমি চেষ্টা করি সব সময় গুছিয়ে রাখার। তোমরা কারা এমন করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে চলো টেবিলটা মুছে নিই, কারণ জল পড়েছে, জলটা না মুছে তো আর রাখা যাবে না, এই জন্য জলটা মুছে নেব। মুছে সুন্দর করে একটা ওই যে গোল গোল যেই কি বলে, আমি নামটা তো জানি না, ওইগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছিল, যাতে টেবিলের উপর গরম জিনিস না রাখি, ওটার উপরে রাখতে পারি, কিন্তু কোনো কাজে লাগেনি বিশ্বাস করো। একটার উপরে রাখলে টেবিলটা পুরো সেই গরম তাপে কেমন কুকড়ে যাচ্ছে, এই জন্য 2-3টা দিয়ে একটা জিনিস রাখি, কিন্তু তারপরেও যেন গরমটা সেই বসেই যায় পেপারের উপর। এই জন্য জিনিসগুলো একদমই ভালো হয়নি, এই জন্য দেখি বাইরে গেলে কয়েকটা কিনে নেওয়ার চেষ্টা করব। কারণ দেখবে টেবিলের উপরের পেপারটা যদি কুকড়ে যায় তাহলে খুবই বাজে দেখা যায়, মনে হয় কেমন একটা যেন নিজের কাছে কেমন খারাপ খারাপ লাগে, কি আর বলবো। আর মানুষজন আসলে তখন তো আরও বাজে লাগে। এটা ভেবে দেখি কয়েকদিনের মধ্যে যদি চেঞ্জ করতে পারে তাহলে তো চেঞ্জ করেই দেব। আর একটু জল খাবো বলে জলটাও ঢেলে নিলাম, চলো জলটা খেয়ে কিছু একটু মুখে দিই, পরে আসছি। এই যে বন্ধুরা, আমার বর তো বাড়ি ফেরার পথে আজ বেশ কিছু কয়েকটা জিনিস নিয়ে এসছে। মুড়িটা শেষ হয়ে গিয়েছিল, মুড়ি নিয়ে এসছে 1 প্যাকেট, আর স্লাইন নিয়ে এসছে 5টা মতো, আর এই বছরে প্রথম আম নিয়ে এসছে, কাঁচা আম। সে আবার টক ডাল খাবে, এই জন্যই কাঁচা আম নিয়ে এসছে, কারণ আমার বর টক খেতে বেশ পছন্দ করে। কারণ আমাদের বাড়িতে না 2টা আম গাছ ছিল, কিন্তু এখন তো আর বাড়িতে থাকি না, এই জন্য আম গাছগুলো মারা গেছে। আর এই যে পটল নিয়ে আসতে বলেছিলাম, পটলটাও নিয়ে এসে দিয়েছে। চলো রান্না বান্নাটা দেখিয়ে দিই। এই যে এখন রান্না করতে চলে এসেছি, ভাতটা অলমোস্ট হয়ে গেছে। ভাতটা করে একটু পটল আরও তরকারি করব, 1 পিসে মাছ দেব, কারণ ডাল করব তো টক ডাল, আজকে টক ডাল দিয়েই একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে।
কারণ অনেক দিন পরে খাচ্ছি তো বেশ ইচ্ছা করছে যে আজকে শুধু টক ডালটা দিয়েই যেন অনেক কটা ভাত খেয়ে নেব, এই জন্য। আর ডালটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। আর আমি কিন্তু মুসুর ডাল দিয়ে করবো না, কারণ তোমরা আমার ভিডিওতে দেখতেই পেয়েছো যে আমরা মুসুরের ডাল খাই না, এর জন্য মুগের ডাল দিয়েই করব। আর আমটা ডালের মধ্যেই সেদ্ধ করে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় কি বলো তো বন্ধুরা, আমটা না একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছিল। এজন্য আমি আর ডালটা তেলে দেওয়ার সময় আমগুলো আলাদা করে তুলে রেখেছিলাম, যাতে মিশে না যায় ডালের সাথে। একটু পাতে যদি আমগুলো পড়ে তাহলে দেখবে বেশ লাগে খেতে। আর একটু চিনিও দিয়ে দেব। আমার বরের তো আবার টক খুব একটা খেতে পারে না, এমনি ডালেও চিনি দিয়েই খাবে হালকা পাতলা, আমি সেটা জানি। এই জন্য আমি ওই একটা আম দিয়েছি, তার ভিতরে আবার অর্ধেকটার একটু কম ধরো আমি লবণ দিয়েই খেয়ে নিয়েছি, কারণ আমি টক খেতে ভীষণই ভালোবাসি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। এই যে বন্ধুরা, এখন প্রায় সন্ধে লাগা লাগা ভাব। দুপুরে খাওয়া দাওয়া করে বেশ কয়েক ঘন্টা বলতে পারো, প্রায় 1-2 ঘন্টা একটু রেস্ট নিয়ে শুয়েছিলাম। সন্ধে লাগার আগে ফ্রেশ হয়ে নিলাম, কারণ সন্ধেটা তো দিতে হবে। আর এর বাড়ির বউরা কখনোই সন্ধ্যের সময় শুয়ে থাকে না, এটা কিন্তু জানো তোমরা, কারণ সন্ধ্যের সময় শুয়ে থাকাটা একদমই ঠিক নয়, এই জন্য। আর আমার বর তো বিকেলই বেরিয়ে গেছে কাজে, আর আমি এই যে ফ্রেশ হয়ে আসলাম, কারণ বর যদি কাজ না করে তাহলে খাবো কি, তাই না? আর এই যে ফ্রেশ হয়ে চুলটা ভালো করে বেঁধে নিচ্ছে, কারণ সন্ধ্যের সময় চুল আঁচড়াতে নেই, এটা আমি শুনেছি। এই জন্য সন্ধ্যের আগে চুলটা সুন্দর করে চিরুনি করে নিচ্ছি। আর এই যে সন্ধ্যা দিতেও চলে এসেছে। আর আজকের ভিডিওটা সন্ধ্যেটা দেখিয়েই তোমাদেরকে শেষ করতে হচ্ছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আজ ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য। অনেক সময় জানো তো ভিডিও করতে করতে যেন আর খেয়ালই থাকে না যে আমি ভিডিও করছি। এতটা মজা করে ভিডিও করি তখন যেন আর খেয়াল থাকে না যে ভিডিওটা কতটা বড় হয়ে গেছে আমার, এটাই। আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, তোমরা যদি আমাকে আর একটু ভালোবাসা দাও তাহলে আমি আরও একটু এগোতে পারবো। তাই সকলের কাছে ভালোবাসা চাইলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।